হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সকাল সকাল বের হয়েছিলাম ভোলাহাট যাওয়ার উদ্দেশ্যে। কি করতে গেলাম আর কেন বা গেলাম সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। ফজরের নামাজ পড়েই আমরা বের হয়ে গেছিলাম ভোলাহাট যাওয়ার উদ্দেশ্যে। মহানন্দা নদীর স্নিগ্ধ বাতাস আমাদেরকে তো ঘুম পাইয়ে দিচ্ছিল। সকাল সকাল বের হয়েছিলাম আর এত ঠান্ডা কি বলবো তোমাদের, আমার তো নাক কান সব বন্ধ হয়ে আসছিল। যাওয়ার সময় আমরা ছিলাম 3 জন, বাট ভোলাহাটের ওখানে গিয়ে আমরা সবাই একসাথে হয়েছিলাম। আমরা যেহেতু সকাল সকাল বের হয়েছিলাম তাই হালকার উপরে ঝাপসা করে নাস্তাটা সেরে ফেললাম। এদিকে দেখি এক পাইলট মামা গাড়ির যত্ন এমন ভাবে নিচ্ছে মনে হয় তার শরীরের যত্ন এমন ভাবে নেয় না। আমরা কানসার বাজারে ওয়েট করছিলাম, বাট কিছুক্ষণ পরেই বাস চলে আসে। ভোলাহাট যাওয়ার সময় এত আঁকা বাঁকা রাস্তা কি বলবো তোমাদের। আমার মনে হচ্ছিল একবার ডান দিকে যাচ্ছে আর একবার বাম দিকে যাচ্ছে। সামনের দিকে বসেছিলাম কারণ সামনের দিকের ভিউ গুলো দেখতে বেশ দারুণ লাগছিল। মোটর সাইকেল আলাদের কি যে মিল তা দেখেই বোঝা যাচ্ছে। রাস্তাতে এক ছোট ভাইয়ের সাথে দেখা, তার কাছে আমি একটু দোয়া নিয়ে নিলাম। বন্ধুদের বাসায় ছাদ ঢালাই ছিল তাই একটু দোয়া করে নিলাম। আপনারা যাই বলেন না কেন, গ্রাম বাংলার মানুষ আসলেই অনেক আন্তরিক। গ্রাম বাংলার মানুষের মতন আচার খেতে খেতে নদীর ধারে গোসল করতে যাচ্ছিলাম। আমি আবার ভিডিও দেখার জন্য একটু মাছ ধরা ভান করছিলাম। এখন যে নদী দেখতে পাচ্ছেন এটা হলো একেবারে ইন্ডিয়ার পাশে, অর্থাৎ ওই পাশটা ইন্ডিয়া আর এটা বাংলাদেশ। আজকে আপনাদের দেখাবো রেশম সুতা কিভাবে তৈরি করা হয়। রেশম সুতা কিভাবে তৈরি করা হয় সেটা দেখার জন্য চলে এসেছিলাম ভোলাহাট থানায়। মূলত রেশম তৈরি কারখানা হচ্ছে ভোলাহাট থানায়। এখান থেকে সুতা বানিয়ে রাজশাহী পাঠানো হয়, তারপরে তখন বিভিন্ন রকমের শাড়ি বানানো হয়। এখন যে জিনিসটা আপনারা দেখছেন এটার নাম হচ্ছে মূলত চরখা। এটা দিয়েই কিন্তু সুতা বানানো হয়। এখন চারিপাশে যে গাছগুলো দেখছেন এগুলোর নাম হচ্ছে মূলত তুত ফলের গাছ। এক ধরনের পোকা আছে যেগুলোর নাম হচ্ছে পলু পোকা, অর্থাৎ ওই পলু পোকাগুলোই এগুলো পাতা খায়। তারপরে তখন 20-25 দিন পর তখন ওগুলো সুতা দেয়। ভাই রে ভাই, চাঁপাইনবাবগঞ্জ জেলায় আপনারা কি নেবেন? আমাদের সবার শুধু একটাই দাবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিভাগ হিসাবে দেখতে চাই। এখন যে মাটি বাড়ি দেখছেন না, এটা হচ্ছে একটা চেয়ারম্যানের বাড়ি, অর্থাৎ সাবেক চেয়ারম্যান। এখনকার চেয়ারম্যান আর আগেকার চেয়ারম্যান কত না পার্থক্য ছিল ভাই। ভাই রে ভাই, আমার তো শুধু ঘোরাঘুরি কাম, তাই তো একটু বেশিই ঘুরি। নেক্সট টাইম কোথায় যাওয়া লাগবে অবশ্যই কমেন্ট করবে। আমার ভিডিও এত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।